এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করি। আমাদের যুবনেতা সাব্বিরের বাবার জন্য দোয়া করি। আপনারা জানেন তার বাবা গতকালকে মারা গিয়েছেন। আমরা ওইভাবে জানালে প্রোগ্রাম স্থগিত করার কথা বলতাম, কিন্তু তারা সংগঠনকে, মানুষের প্রতি দায়বদ্ধতা এবং কমিটমেন্টকে এতটা গুরুত্ব দেয়, নিজের পরিবারের শোককে উপেক্ষা করেও দেশ এবং জাতির বৃহত্তর স্বার্থে দায়বদ্ধতার জায়গা থেকে এই প্রোগ্রাম বজায় রেখেছে। বন্ধুগণ, এই জুলাইয়ের গণ অভ্যুত্থান আপনাদের চোখের সামনে ঘটেছে। আপনারা তার প্রত্যক্ষদর্শী, রাজপথের লড়াকু যোদ্ধা। আপনাদের কাছে আর নতুন করে কিছু বলার নাই, কিন্তু নতুন করে বলার এবং উদ্বেগের জায়গাটা হচ্ছে এখানেই, যেই গণ অভ্যুত্থানে, যেই গণ আন্দোলনে প্রায় 2 সহস্রাধিক মানুষ জীবন দিয়েছে, 30,000 মানুষ পঙ্গুত্ব বরণ করেছে, ইতিহাসের বর্বরতম জঘন্য গণহত্যা ঘটিয়েছে যে আওয়ামী লীগ, এখন পর্যন্ত বিগত 8 মাসেও সেই আওয়ামী লীগ নিষিদ্ধ করার প্রশ্নে, গণহত্যার বিচারের প্রশ্নে এখন পর্যন্ত আমরা কোনো অগ্রগতি ওইভাবে লক্ষ্য করি নাই। তাই আজকে আমরা আজকের এই যুব সমাবেশ থেকে পরিষ্কারভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে জানিয়ে দিতে চাই, কোন তাল বাহানা চলবে না। অনতিবিলম্বে বিচার বিভাগের মাধ্যমে, নির্বাহী আদেশের মাধ্যমে, রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। শহীদের রক্ত রাজপথে শুকায় নাই, শহীদ এবং আহত পরিবারের কান্না থামে নাই। আওয়ামী লীগ রাজনৈতিক ভাবে এই দেশে ভবিষ্যতে রাজনীতি করার অধিকার রাখে না। একই সাথে একটি বিষয় আমাদেরকে বারবার মনে রাখতে হবে, রাজনৈতিক দলগুলো গত 16 বছরের লড়াই সংগ্রাম করলো, জনগণ কিন্তু সেইভাবে সেই লড়াই সংগ্রামে সামিল হয় নাই। কারণ রাজনৈতিক নেতৃত্বের কর্মকাণ্ডের প্রতি মানুষের অবিশ্বাস, রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি মানুষের সন্দেহ সংশয়, যেই যায় লঙ্কায় সেই হয় রাবণ। সেই জায়গা থেকে এই ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোর পরিবর্তন করে গণমানুষের অধিকার ফিরিয়ে দিয়ে একটি গণতান্ত্রিক এবং জবাবদিহিতামূলক কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার যে জন আকাঙ্ক্ষা জুলাইয়ে তৈরি হয়েছে, সেই জন আকাঙ্ক্ষারও বাস্তবায়ন আমাদেরকে করতে হবে। কারণ এই প্রথাগত এবং প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর বাইরে গণ অধিকার পরিষদই রাজনীতিতে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে, নতুন ধারার রাজনীতি প্রতিষ্ঠার কমিটমেন্ট নিয়ে মানুষকে রাজনীতিতে আহ্বান করেছে। এবং আপনারা লক্ষ্য করেছেন, অল্প সময়ের মধ্যে শুধুমাত্র শহর নগরে নয়, গ্রামগঞ্জে, পাড়া মহল্লায় এই গণ অধিকার পরিষদ এবং গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন, ছাত্র যুব শ্রমিক প্রবাসী পেশাজীবী অধিকার পরিষদের একটি গণজোয়ার তৈরি হয়েছে। কিন্তু আমরা লক্ষ্য করছি, আমাদের এই গণ অভ্যুত্থানের অংশীদার, আমাদের রাজপথের আন্দোলন সংগ্রামের সহযোদ্ধা সহকর্মীদের মধ্যে এই ফাঁসিবাদের পতনের পরে তাদের মধ্যে পুরানো রাজনৈতিক বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করছি। আজকে আমরা যে চাঁদাবাজি, দখলবাজি, রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধের কথা বলছি, কিন্তু আমার মনে হয় শুধুমাত্র নারায়ণগঞ্জ নয়, বাংলাদেশের কোথাও কোনো চাঁদাবাজি, দখলবাজি, রাজনৈতিক দুর্বৃত্তায়ন, আধিপত্য কায়েম, প্রভাব বিস্তার বন্ধ হয় নাই। এগুলো যদি চলতে থাকে, তাহলে কেন আবু সাঈদ মুগ্ধরা জীবন দিল? কেন এতগুলো মানুষ জীবন দিল? কেন কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ ফ্যাসিবাদের পতনে রাজপথে এসেছিল? সেই জবাব কিন্তু রাজনৈতিক নেতৃবৃন্দকে দিতে হবে। আমরা একটা কথা বলি, যে যত বড় তার দায়িত্ব বেশি। যিনি বড় জায়গায় আছেন তার বেশি কাজ করার সুযোগ আছে। কাজেই বড় বড় রাজনৈতিক দল সহ সকলকে বলবো, 5ই আগস্ট হাসিনার পতনের জন্য, ফ্যাসিবাদের পতনে
এই জুলাইয়ে যে জাতীয় ঐক্য এবং সংহতি প্রতিষ্ঠিত হয়েছিল আগামীর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য, জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন করার জন্য আমাদের সেই জাতীয় ঐক্য এবং সংহতি বজায় রাখতে হবে। কিন্তু কোন কোন দল যদি ভাবেন আমরা একাই 100, আমরা এইসব নিয়ন্ত্রণ করব, আমরা এইসব হত্যাকর্তা, তাদেরকে বলবো আওয়ামী লীগের পতন থেকে শিক্ষা নিন। এই দেশের মানুষ কাউকে পরোয়া করে নাই। 16 বছরের দৈত্য দানবীয় হাসিনার ফ্যাসিবাদ হরতে বুক পেতে দিয়েছিল সেই বীর জনতা, লড়াকু ছাত্র জনতা আগামীতে এই দেশে কোনো ফ্যাসিবাদ তৈরি হতে দেবে না। আগামীতে যারা নেতা হবেন, জনপ্রতিনিধি হবেন, ওই ভোট কেন্দ্র দখল করে সিল মেরে জনপ্রতিনিধি হওয়ার দুঃস্বপ্ন দেখবেন না। জনগণ যাকে সমর্থন করবে, জনগণ যাদের পেছনে থাকবে, তারাই নেতা হবে, জনপ্রতিনিধি হবে, দেশ শাসন করবে। এখন আমাদের কাজ হচ্ছে এই জনগণকে সচেতন করা, এই জনগণকে ঐক্যবদ্ধ করা এবং পরিবর্তনের জন্য গণ অধিকার পরিষদের বার্তাকে জনগণের সামনে নিয়ে যাওয়া। আজকে সাধারণ মানুষ কি চায়? সাধারণ মানুষ এমপি হতে চায় না, মেয়র হতে চায় না, শিল্পপতি হতে চায় না। তারা চায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকুক, তাদের সন্তানেরা ভালো শিক্ষার সুযোগ পাক, তারা যেন অসুস্থ হলে চিকিৎসা নিতে পারে, হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ভালো থাক। কিন্তু আপনারা লক্ষ্য করেছেন এই দেশের বড় বড় শিল্পপতি, রাজনীতিবিদ, আমরা প্রত্যেকেই সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ডে যান চিকিৎসার জন্য। এমনকি গতকালকে একটি সামরিক বাহিনীর পরিপত্র দেখেছি, ভারতের হাসপাতালে সামরিক বাহিনীর সদস্যদের বিনা ব্যয়ে চিকিৎসা গ্রহণ করার জন্য নাম এন্ট্রি করার নোটিশ দেওয়া হয়েছে। আমি মনে করি এর মধ্য দিয়ে বাংলাদেশকে অবজ্ঞা করা হয়েছে, বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়েছে। দেশপ্রেমিক সামরিক বাহিনীর উচিত এই ভারতের আপনার এই সুযোগ সুবিধা ছুঁড়ে ফেলে দেওয়া। বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা দক্ষিণ এশিয়ার মধ্যে কোনো অংশে কম নয়, তবে আমাদের ডাক্তারদের এবং নার্সদের একটু আন্তরিকতার ঘাটতি আছে। সরকার যদি সেখানে টেক কেয়ার করে গুরুত্ব দেয়, এই দেশের মানুষ এখানে মানসম্মত চিকিৎসা পাবে। আজকে এই জুলাই গণ অভ্যুত্থানের পরে আমাদের এই বন্ধুপ্রতিম রাষ্ট্র ভারতের আচরণ লক্ষ্য করছেন। তারা বাংলাদেশের নাগরিকদের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে কার্যত একটা যুদ্ধ ঘোষণা করেছে। যদিও যুদ্ধ তাদের সাথে লাগতেছে পাকিস্তানের সাথে, তবে অবশ্যই বাংলাদেশ এই জুলাইয়ে যে ফাঁসিবাদী মুক্ত একটা নতুন বাংলাদেশের পথে যাত্রা শুরু করেছে, ভারতীয় দাবিদারদেরকেও হটিয়েছে। এই অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য, বাংলাদেশের ভবিষ্যৎ মসৃণ করার জন্য বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে। সেজন্য একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের কোনো বিকল্প নাই। সেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে গণ অধিকার পরিষদ 300 আসনে প্রার্থী দেবে। মানুষের বিকল্প এবং নতুন নেতৃত্বের আশা আকাঙ্ক্ষা পূরণে প্রত্যেকটি আসনে আমাদের নেতা কর্মীদের এখন থেকে আমরা প্রস্তুতি গ্রহণের আহ্বান জানাই। একই সাথে যদি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হয়, এই নারায়ণগঞ্জ সহ প্রত্যেকটি সিটি কর্পোরেশনে মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যান, মেম্বার প্রত্যেকটি জনপ্রতিনিধি পদে যেন আমরা প্রতিনিধি দিতে পারি। এখন থেকে সেই প্রতিনিধি নির্বাচনের জন্য কাজ করুন, জনগণের কাছে যান, জনগণের মন জুগিয়ে চলুন, জনগণের কল্যাণে কাজ করুন। এলাকায় যে মাদক, চাঁদাবাজি, দখলবাজির যে উৎপাত এবং নতুন রাজনৈতিক আধিপত্য কায়েমের মাধ্যমে যারা জনগণের উপরে জুলুম করতে চায়, তাদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করেছে। আমরা এই নারায়ণগঞ্জে এই যে মঞ্চের নেতৃবৃন্দকে দেখতে পাচ্ছেন, শেখ হাসিনার আমলে অনেকে এদেরকে ডেকে নিয়েছে, ভাই তোমরা 2টা মিল ফ্যাক্টরি খাও, জমির ব্যবসা করো, বিপিনুরের দল কইরো না। কিন্তু এই সমস্ত আপোষের নেতৃত্ব ও আওয়ামী লীগ দুর্বৃত্তদের সাথে আপোষ করে নাই,
ভবিষ্যতে কোন দুর্বৃত্তদের সাথে আপোষ করবেন না। এবং ওই শামীম ওসমানদের আমলে এই নারায়ণগঞ্জ চাষের নগরী হিসেবে পরিচিত ছিল। সেই শামীম ওসমানরা প্রতিবারই ক্ষমতার পরিবর্তনের পর পালিয়ে যায়, কিন্তু আবার নব্য শামীম ওসমানরা মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করে। তাই আমরা বলতে চাই, এই জুলাই পরবর্তী বাংলাদেশ তথা এই নারায়ণগঞ্জে আর কোন মাফিয়া এবং নব্য শামীম ওসমানের যেন জন্ম না হয়। আপনারা এই নারায়ণগঞ্জের ব্যবসায়ী সাধারণ জনগণের সাথে ঐক্যবদ্ধ ভাবে এই সমস্ত মাফিয়া, চাঁদাবাজ, সন্ত্রাস, দখলদারের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলবেন। নারায়ণগঞ্জ তথা সারা বাংলাদেশে আমরা এই অপরাজনীতির কবর রচনা করে আমরা জনগণের সাথে যে অঙ্গীকার করেছি, কমিটমেন্ট করেছি, আগামী নতুন ধারা রাজনীতি উপহার দেব। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।